এতদিন যেই সিরিজটার জন্য অপেক্ষা করছিলাম মানে পঞ্চায়েত 3 সিজনের কথা। তো পঞ্চায়েত 3 সিজনটা অ্যামাজন প্রাইমে রিলিজ হয়ে গেছে। তো এই সিরিজটা আমি দেখলাম, তো কেমন হয়েছে জানাবো এই ভিডিওর মধ্যে। পঞ্চায়েত সিজন 2 যেখানে শেষ হয়েছিল, পঞ্চায়েত সিজন 3 সেখান থেকে শুরু হয়েছে। পঞ্চায়েত সিজন 1 বা সিজন 2 যেরকম ইমোশনাল দিক দিয়ে শেষ করেছিল, পঞ্চায়েত 3 এই মুভিটা পুরোপুরি সামনে ইলেকশনকে কেন্দ্র করে মুভিটা তৈরি করা হয়েছে। এবং পঞ্চায়েত সিজন 1 এবং 2 এর অনেক ক্যারেক্টারকে আমরা এই সিজন 3 এর মধ্যে দেখতে পাবো। ট্রেলারের মধ্যে আমরা দেখেছিলাম যে প্রহ্লাদজি হাসছে। এটা তো দেখে আমাদের খুবই ভালো লাগলো যে প্রহ্লাদজি হাসছে, কারণ সিজন 2 তে যেইভাবে শেষ করেছিল প্রহ্লাদজির দিকটাকে, সে অনেক বাধা কাটিয়ে অনেক কিছু রয়েছে এর মধ্যে, তারপরে প্রহ্লাদজির আমরা এই হাসিটা দেখতে পাবো। এবং সিজন 3 এর মধ্যে আমরা সচিবজির সঙ্গে রিঙ্কির একটা ভালো লাভ স্টোরি দেখতে পাবো। মানে ধীরে ধীরে একটা ভালোবাসা সৃষ্টি হচ্ছে। এর আগের সিজনগুলোতে বিধায়কজিকে যেরকম অল্প অল্প পার্টে দেখানো হচ্ছিল, এই সিজনে বিধায়কজিকে পুরো সিজনটাকে কেন্দ্র করেছে বিধায়কজির ওপরে। একটি লাউয়ের জন্য কেউ জেলে যেতে পারে, এই সিজনটা না দেখলে বুঝতে পারবেন না একটি লায়ের জন্য কেউ জেলে চলে যাচ্ছে। এবং এই সিরিজটা যখন শেষ হবে তখন আমাদের মনে অনেক প্রশ্ন থাকবে যে এটা কেন হলো, কিভাবে হলো, কি করে হলো, মানে অনেক প্রশ্ন থাকতে চলেছে আমাদের মনে। এই সিরিজটা এই নয় যে একবার দেখলে আর দেখতে ইচ্ছা করবে না, বারবার দেখতে ইচ্ছা করবে এই সিরিজটা। আর যখন এই সিরিজের কোনো ক্লিপ দেখবেন তখনই ওই সিনটার কথা আপনাদের মনে পড়বে। আর এই পঞ্চায়েত 3 সিজনটা আমার সত্যি খুবই অসাধারণ একটা সিরিজ লেগেছে, এবং রেটিং হিসাবে আমি এটা 10-এর মধ্যে 9.5 দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম মুভি সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।